টাকা কিলোমিটার দরকার, এখানে 35 টাকা কিলোমিটার পেয়ে গেলাম। তো 35 টাকা কিলোমিটার পেয়েছি, খুব একটা খারাপ পাইনি, তাই এই ট্রিপটা কমপ্লিট করে ফেললাম। আর এরপর হচ্ছে আমার এখান থেকে একটা ট্রিপ ঢুকে গেছে, আমাদের যেটা বললাম ভিসা আই হসপিটাল থেকে। এই ট্রিপটাতে আমি নিয়ে যাবো প্যাসেঞ্জারকে বেহালার ভেতরে, 3-3.5 কিলোমিটার রাস্তা হবে, রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড নিয়ে যাবো। হ্যাঁ, রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড, 170 টাকা ভাড়া। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আরো একটা ভাড়া পেয়ে গেছি, আমি যাবো রাজেন্দ্র প্রসাদ কলোনি। 6 কিলোমিটার রাস্তা বলতে পারো, 7 কিলোমিটার, 6 কিলোমিটার না 7 কিলোমিটার হবে মনে হয়, 6.5 কিলোমিটার দেখাচ্ছিল, তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার বেশি হবে। কারণ হচ্ছে এটা আমার এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে ইন ড্রাইভের ম্যাপের অবস্থা যা দেখায় তার থেকে একটু বেশি হয় সবসময়। এর পেছনে কারণ হচ্ছে এর খাতারনাকওয়ালা ম্যাপ ভাই। তো 7 কিলোমিটারের যদি হোক তাও 200 টাকা পাবো ভাড়া, 210। হ্যালো, আমি হচ্ছে রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড। হ্যাঁ, আমার 4 মিনিট দেখাচ্ছে, 900 মিটার। ওকে ম্যাম। তো তোমরা শুনলে, প্যাসেঞ্জার ফোন করেছিল 7 কিলোমিটারের মতো রাস্তা হবে, 218 টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, 218 টাকা দিয়ে রেখেছে। তো যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছে, 7 কিলোমিটার যাবে 218 টাকা। নর্মালি 210 টাকা ভাড়া হয়, 8 টাকা বেশি পাচ্ছি, মানে এখানে আমার ওই 8 টাকা বেশি পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 200 আমার মানে 30 টাকা কিলোমিটার, 30 টাকাই পাবো, বুঝতে পারছো কি বলছি, 30 টাকাই পাবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই যাবো রাজেন্দ্র প্রসাদ কলোনি। সলিড ট্রিপ পেয়ে গেছি, আর রবীন্দ্রনগরের ভেতর থেকেই পেয়েছি, আনএক্সপেক্টেড, আমি এখান থেকে ভাড়া পাবো বুঝতে পারিনি, পেয়ে গেছি, খুব ভালো লাগলো। তো চলো রকেটের মতন প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো আমি এখন না যে জায়গাটা থেকে আছি, এই যে জায়গাটাতে ঢোকাও বিশাল বড় চাপের, আর বেরোনো আরও বেশি চাপের, ঠিক আছে। মানে তোমরা দেখতে পাচ্ছ সামনে দুটো বাইক আছে রাখা, এই বাইকের পাশ থেকে আমি কিভাবে বেরোলাম তোমরা দেখেছো। যাওয়ার সময় আমি এরমভাবেই ঢুকেছিলাম এই গলিটাতে, আর বেরোনোর সময় এখন সেম একইভাবে বেরোচ্ছি। কিন্তু আমাকে না পুরোপুরি প্রায় 300-400 মিটারের মতন ব্যাক গিয়ারে গাড়ি নিয়ে আসতে হলো। হ্যাঁ, 300-400 মিটারের মতন ব্যাক গিয়ারে গাড়ি নিয়ে আসতে হলো, কারণ খুবই বাজে জায়গায় ফেসে গেছিলাম। আগের প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি সেম এরমভাবেই ফেসেছিলাম, আর এখনও আমি এরমভাবেই ফাঁসলাম। তাহলে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো এই এরিয়ার যে রাস্তাঘাট সেটা কতটা ভয়ানক হতে পারে। আমার মতন স্মার্ট পাকা ড্রাইভার, তাই আমি পেরে গেছি। প্যাসেঞ্জার আবার ফোন করছে। হ্যালো, আর বলবেন না, একটা গলির ভেতরে ঢুকে গিয়ে ফেসে গেছিলাম পুরো, আবার ব্যাক গিয়ারে পুরো রাস্তা আসতে হলো, মানে গাড়ি ঘোরানোর মতন না, পুরো আমার রাস্তা গাড়ির মাপের রাস্তা ছিল। তারপরে বেরিয়ে এখন ফের আবার অন্য রাস্তা দিয়ে আপনার কাছে আমি যাচ্ছি। না ঠিক আছে, কোনো ব্যাপার না, অবশ্যই কল করতে পারেন, কোনো ব্যাপার না। হ্যাঁ 3 মিনিটে পৌঁছে যাবো, মেন রোডই ধরেছি, একটা মেন যে রাস্তা, হ্যাঁ বড় রাস্তায় ধরে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনগরের যা রাস্তা ছিঁড়ি, ঠিক আছে, এরকম রাস্তা আর এরকম জিপিএস আমি দেখিনি। জিপিএস আজকে এত কেন গোলাচ্ছে ভাই, ইন ড্রাইভের জিপিএস ভাই মারাত্মক খাতরনাক দেখছি। ইন ড্রাইভের জিপিএস না ভাই মারাত্মক খাতরনাক হয়ে গেছে, মানে এত বেশি খাতরনাক হয়ে গেছে গাড়ি চালানো যাচ্ছে না। এর আগের বারে ভাই ফাঁসলাম একটু আগে, আসার পথে রবীন্দ্রনগর আসার আগে, আবার ফের তখন তো তাও ওখানে একটা অপশান ছিল যে 10-15 মিটার, 20 মিটার, 50 মিটার মতন ব্যাক করে ইউটার্ন করে ডান দিকে একটা রাইট টার্ন ছিল, সেই রাস্তাতে বেরিয়ে গেছি। এখন যেখানে গেছিলাম সেখানে পুরোপুরি ফেসে গেছিলাম এবং বেরোতেও পারছিলাম না, বহু কষ্টে ভাই বেরিয়েছি। মানে প্রায় 500 মিটার রাস্তা আমাকে ব্যাক গিয়ারে করে গাড়ি চালাতে হয়েছে, তাও কিনা গাড়ির মাপে মাপে রাস্তা। বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি, গাড়ির মাপে মাপে মানে পুরোপুরি গাড়ির মাপে রাস্তা। হ্যাঁ, গাড়ির মাপে রাস্তা, যার কারণে না বিশাল আমাকে হ্যাপা পোয়াতে হয়েছে। মানে গাড়ির মাপের রাস্তা বলতে এতটাই গাড়ির মাপের, ও হো হ্যাঁ এবার বুঝে গেছি আমি। সেম কেস একটু আগে হয়েছিল, মানে আসার পথে আমি যেই গলিতে ঢুকে গিয়ে আমার সময় নষ্ট করেছি, প্যাসেঞ্জারের সময় নষ্ট করেছি, যাওয়ার সময়ও আমি এখন যে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে সেম ওই গলির ভেতরে ঢুকে গেছিলাম। কারণ তারপরে আমি গাড়ি ঘুরিয়ে এই রাস্তা দিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে গেছি, এখন ফের পিক আপের সময় আমি এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে। এটা হচ্ছে এখানকার বড় রাস্তা, আর ভেতরে যে ছোট রাস্তাটা দেখাচ্ছিল সেটা সামান্য একটু শর্টের জন্য আমার 12টা বাজিয়ে দিয়েছিল। এবং শুধু তাই না, তোমরা দেখেছো নাকি জানি না, দুপারে দুটো বাইক রাখা ছিল, বাইকের পরে আমার গাড়িতে হচ্ছে 1 সেন্টিমিটার করে জায়গা ছিল। হ্যাঁ, বাঁদিকে 1 সেন্টিমিটার, ডান দিকে 1 সেন্টিমিটার, ওইটুখানি জায়গার মধ্যে আমাকে গাড়ি মানে ব্যাগ, দেখো গাড়ি যখন সামনে যায় না ওইটুখানি জায়গার মধ্যে দিয়ে গলানো যায়, গায়ে গা ঘেঁষিয়ে গলানো যায়, কিন্তু ব্যাক গিয়ারে গায়ে ঘা ঘেঁষিয়ে বের করাটা ভীষণ ডিফিকাল্ট। আমি তো বের করে নিচ্ছি ভাই, গরম লাগছিল, এসি বেশি চালিয়ে চিল করে নিচ্ছি, অবস্থা খারাপ হয়ে গেল ভাই গলি থেকে বের করতে গিয়ে।
খুব বাজে এক্সপিরিয়েন্স হলো রবীন্দ্রনগরে আজকে, এর আগে আমার সাথে এরকম কোনোদিনও হয়নি, এই আজকে প্রথমবার আমার সাথে এরকম হলো, পুরো স্ক্যাম হয়ে গেল আমার সাথে। আমি এখন আছি এক্সাক্ট যদি তোমাদের বলি ঢাকা কালীবাড়ি, হ্যাঁ ঢাকা কালীবাড়ি পেছন দিকটাতে আছি, যেখানে কর্পোরেশনের অফিস ঢাকা কালীবাড়ি, ঠিক আমি ওই জায়গাটাতে আছি। আর এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি, সাউথ সিটি নিয়ে যাবো, 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার না 2 কিলোমিটারের কম রাস্তা, ভাড়া নিয়েছি 140 টাকা। হ্যাঁ একটু 2 কিলোমিটারের কম রাস্তার ভাড়া নিচ্ছি 140 টাকা। আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, মিনিমাম 600 মিটার আমায় যেতে হবে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তারপর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মাত্র 2 কিলোমিটার, বুঝতে পারছো? তো সলিড ট্রিপ এটা আমার জন্য। সাউথ সিটি রেসিডেন্সি নিয়ে যাবো, তো রেসিডেন্সির ভেতরে যখন ঢুকবো, বেরোতে গেলেই তো আমাকে ওইটা দিয়ে বেরোতে হবে, জানি না তো ট্রিপ পাবো কি পাবো না, তো দেখা যাক কি হয়। কারণ হচ্ছে সাউথ সিটি মল থেকে যে সমস্ত বুকিংগুলো পাওয়ার দরকার ছিল সেইগুলো পাচ্ছি না। আর এখনও আমাকে এই ট্রিপটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি 600 টাকা জোগাড় করতে হবে, তাহলে আমার আজকে লোনের টাকাটা জোগাড় হবে। কিন্তু তারপর আসছে ঘুরিয়ে ফিরিয়ে আমার তেলের কথা, তেল কতটা কি বাঁচবে না বাজে বাড়ি যাওয়ার পরে বুঝতে পারছি না, কাল সকালে আমার কীভাবে চলবে, মানে একটু চাপে পড়ে গেলাম। আজকে 4 ঘন্টা যে বসে গেলাম, নয় 4 ঘন্টা যদি না বসতাম, ওর 1 ঘন্টাও যদি আমি কাজ করতে পারতাম না, ইজিলি 400 টাকা এতক্ষণে জোগাড় হয়ে যেত। আর মানে কি বলবো, 700 টাকা ইজিলি জোগাড় হয়ে যেত, 2 ঘন্টা যদি কাজ করতে পারতাম ইজিলি 700 টাকা জোগাড় হয়ে যেত। কিন্তু আজ কপালটা সাথ দেয়নি। কিন্তু হ্যাঁ, পরবর্তীকালে টুকটুক করে যা ইনকাম করেছি খুব একটা খারাপ করিনি, কারণ নেট ইনকাম এখন অবধি 1700 টাকা করে ফেলেছি, তেল বাদ দিয়ে 1700 টাকা ইনকাম করেছি, বুঝতে পারছো? তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর নেক্সট স্টেপে কথা হচ্ছে। আমি আবার একটি ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আবার একটি ভাড়া পেয়ে গেছি। আমি না পুরো প্রপার প্ল্যান করে সাউথ সিটি রেসিডেন্সিয়ালের ভেতরে দাঁড়িয়ে আছি, যেমনটা দেখছো তোমরা। অ্যাকচুয়ালি সাউথ সিটি রেসিডেন্সিয়ালের ভেতরে দাঁড়িয়ে গেছি, আর এখান থেকেই আমার বুকিং ঢুকে গেছে। হ্যাঁ এখান থেকে বুকিং ঢুকে গেছে বলতে গেলে সাউথ সিটি মল থেকেই বুকিং আমি নিয়েছি 200 টাকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, 4 কিলোমিটার মতো নিয়ে যাবো 200 টাকায়, কিন্তু প্যাসেঞ্জারটা বলছিল ঘুরে ওই পিক আপ পয়েন্টে যেতে, পিক আপ পয়েন্টে যাওয়াটা ভীষণ ক্রিটিক্যাল। তো উনি আমাকে বললো ঠিক আছে, লাস্টে মানে অনেক কষ্ট ওনাকে মানাতে পেরেছি যে আপনি সামান্য ওইটুকুনি হাঁটলে পরেই আপনাকে আমি পিক আপ করে নিতে পারবো। তারপর উনি বুঝতে পারলো এবং উনি রাজি হলো। রাজি হওয়াতে এবার হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আউটে, মানে গেট থেকে বেরোচ্ছি। বেরিয়ে প্যাসেঞ্জারটাকে বললাম যে লাইভ লোকেশনটা শেয়ার করতে, মানে ওনাকে অ্যাকচুয়ালি ফোনে বলা হয়নি, ফোন করলাম দ্বিতীয়বার আর রিসিভ করলো না। আর এখন হচ্ছে ফের আমি ওনাকে ফোন করলাম, রিসিভও করলো না, মেসেজ করে দিলাম যে লাইভ লোকেশনটা অন করুন যেন বুঝতে পারি। তো যাই হোক, রিসিভও করলো না ফোনটা, মেসেজও দেখেনি। আর আমি আদৌ জানিও না যে প্যাসেঞ্জারটা আদৌ সত্যিকারের আসবে কি আসবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট। এখান থেকে যদি বেরিয়ে যেতে পারতাম টুক করে, তাহলে ইজিলি সাউথ সিটি থেকে প্যাসেঞ্জারটা তুলে নিতে পারতাম, কিন্তু বেরোতে পারছি না, যার কারণে আমি তুলতেও পারছি না। এবং আমাকে এখন হচ্ছে করতে হচ্ছে কি বলে, মানে প্যাসেঞ্জারকে ফোন করে আমাকে বলতে হচ্ছে, আমি জানি না আদৌ তুলতে পারবো কি পারবো না, কিন্তু আমি আই এম হিয়ার করে দিয়েছি, দেখা যাক কী হয়, প্যাসেঞ্জারের মতামত কী। তাও আমি ওখানে ওয়েট করলাম 2 মিনিট ওয়েট করার পরেই বেরোচ্ছি। আমি এখন এখান থেকে আরেকটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে। প্যাসেঞ্জারকে জাস্ট নামালাম, অনেক কষ্ট করে প্যাসেঞ্জারকে বুঝিয়ে মানে কি বলবো তোমাদের, সাউথ সিটি ভেতর থেকে, মানে আমি ছিলাম রেসিডেন্সিয়ালের ভেতরে তোমাদের বললাম, আর রেসিডেন্সিয়াল বাইরে সাউথ সিটি মল থেকে পিক আপ ঢুকেছিল, কিন্তু মলের পেছন দিকে প্যাসেঞ্জার আসতে চাইছিল, কারণ প্যাসেঞ্জারের কাছে অনেক ভারী জিনিস ছিল, মানে বই খাতা ছিল আর কি, অনেক বই খাতা কিনেছি আমি যতদূর বুঝলাম। তারপরেও প্যাসেঞ্জারকে অনেক বোঝানোর পর প্যাসেঞ্জার এলো। সত্যি কথা বলতে প্যাসেঞ্জার এসেছিলো বলে ট্রিপটা কমপ্লিট করতে পেরেছি, যদি না আসতো ট্রিপ কমপ্লিট করতে পারতাম না, কারণ ইউটার্নের রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ ইউটার্নের রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। আর এখন ফের আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আগের ট্রিপটাতে 4 কিলোমিটারে 200 টাকা পেয়েছি, 4 না 5 কিলোমিটারে 200 টাকা পেয়েছি। আর এখন হচ্ছে ফের আমি যাচ্ছি হচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, এখানে না 3.5 কিলোমিটারে 180 টাকা। হ্যাঁ 3.5 কিলোমিটারে 180 টাকা, ওই জন্যই যাচ্ছি। আবার যাওয়া পণ্যশ্রীর ভেতরে, আমি জানি না পণ্যশ্রীর ভেতরে ঢুকবো, ভাড়া পাবো কি পাবো না, কারণ লাস্ট দিনে আমার যেদিন পণ্যশ্রীর ভেতরে ঢুকেছিলাম সন্ধ্যে 7:30 থেকে, মানে 6টা থেকে আমি ভাড়া পাইনি, প্রায় 8টা অবধি লাস্টে বাড়ি চলে যাচ্ছিলাম, এমন সময় আমি ভাড়াটা পেলাম। তো এই কারণেই আর কি আমি মানে, ওরে বাপরে বাপ, আসুন দাদা আসুন 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 আসুন। তো এই হচ্ছে ব্যাপার ভাই, কেন এইসব জায়গায় আসবো, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, কেন এইসব জায়গায় আসবো, আসতেও ছাড়ি না, মাল কামাতে গিয়ে কত জায়গায় যে উল্টো পাল্টা, মানে আজকের না যে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে আমার সাথে, তোমরা দেখে থাকবে ভিডিওতে, মানে বিভৎস ক্রিটিক্যাল জিনিস হচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে মাথা যন্ত্রণা করছে আমার এখন। ইনকাম তো সেরকম একটা আজকে করতে পারিনি, সেই অনুযায়ী কাজ করেছি, সেই অনুযায়ী ইনকাম করতে পারিনি,
এবার যদি বলো 2000 টাকা নেট ইনকাম করেছি নাকি, হ্যাঁ 2000 টাকা ভাই নেট ইনকাম করে নিয়েছি। 2000 টাকা ইনকাম না করলে চলবে না ভাই, সংসারই চলবে না। পার ডে 2000 চাই আমার। আগে তো তোমাদের দেখাতো, এখন দেখানো বন্ধ করেছি বলেই হচ্ছে, কিন্তু নজর লেগেছিল ব্যবসাতে, বুঝলে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা বলবো। সেই ভেতর দিক দিয়ে দেখি কি হয়, কপালে কি আছে। কপালের আরেক নাম গোপাল। যখন হচ্ছে ভেতরে দাঁড়িয়ে ছিলাম তখন ভাড়াগুলো ঢোকেনি, ঠিক আছে। আর যখন হচ্ছে এখান থেকে বেরিয়ে গেলাম, প্রায় তোমাদের বলে দিচ্ছি কতটা বেরিয়েছি, মানে ভাড়াটা সম্বন্ধে বলে দিই। 2.5-3 কিলোমিটার যাবে 150 টাকা, ঠিক আছে। 2.5 কিলোমিটার যাবে 150 টাকা ভাড়া নিচ্ছি প্যাসেঞ্জারের কাছ থেকে। আর প্রায় হচ্ছে 200-300 মিটারের মতন আমি বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, সবে 100 মিটার হয়েছে, মানে ওই বলতে পারো 200 মিটারের মতন বেরিয়ে গেছি পেছন থেকে। আবার ফের ব্যাকে এসেছি 200 মিটার, মানে আমি সামনে ডান দিকে যে গলিটা দেখছি এই গলি থেকে বেরিয়েছি, আমাকে সোজা যেতে হবে। মানে 200 মিটার গেছি, 200 মিটার এসেছি, 400 মিটার ফালতু লস হয়ে গেল। মানে যেই বেরিয়ে গেছি তখনই ভাড়াটা ঢুকেছে, ঠিক আছে। আর রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছে প্যাসেঞ্জার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাওয়া বেহালা মেন রোডে, তারাতলার কাছাকাছি। তো যাই হোক, ভালো একটা লোকেশানে যাচ্ছে আমার হিসাব মতন। কারণ হচ্ছে আমার এখনো 200 টাকা দরকার, তোমাদের যেমনটা বললাম 200 টাকা আমার দরকার। তো তার জন্য হচ্ছে আমাকে ট্রিপ করতে হবে, এবার ট্রিপ না করলে তো হবে না। এবার একখানা মাত্র ট্রিপ পেয়েছি 150 টাকার, এখনো 50 টাকা কম পড়ছে। আর 50 টাকা আমি কোথায় পাবো? তো দেখা যাক, এই প্যাসেঞ্জারটা পেয়ে নিয়ে যাওয়ার পরে আরেকটা ট্রিপ করতে হবে আমাকে, যেটা করে বাড়ি থেকে হয়তো যেতে পারি। আর ট্রিপ সত্যি কথা বলতে ট্রিপ পাওয়া যাচ্ছে না, অনেক রাত হয়ে গেছে, যার জন্য ট্রিপ পাওয়া যাচ্ছে না। এবার হচ্ছে কপাল, এরপরে যা কিছু হবে সব কপাল। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আজকে হচ্ছে মানে ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি খালি। আজকের না আমি খালি ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি। হ্যাঁ, ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি বলতে আমি আসার আগেই ট্রিপ পেয়ে গেছি। আর প্যাসেঞ্জার না ভাবছি যে ভাই গাড়িটা কোথায় চলে গেল। অ্যাকচুয়ালি না ইন ড্রাইভে না আপডেটটা খুব লাগাতার, মানে যে আপডেটটা হয় সেটা হতে চায় না, যার কারণে প্যাসেঞ্জার কনফিউজ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে প্যাসেঞ্জার কনফিউজ হয়ে যায়। এটা আমি খেয়াল করে দেখেছি, কি জানি কেন এরকম করে। আপডেটটা তো পারফেক্টলি করবে, সেই কাজটা ঠিকঠাক করতে পারে না। নন এসি মিনি, মানে কি বলবো, মানে তোমাদেরকে যদি বলি না, মানে আমার অদ্ভুত লাগে যে আপডেট ঠিকঠাকভাবে কেন করে না, আমি এটা চিন্তা করি সবসময়। তো যাই হোক, এই ট্রিপটার ব্যাপারে পরে বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের কাছেই আছি। একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের যেমনটা আমি বলছিলাম যে আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। আমি এমন একটা সুন্দর ট্রিপ পেয়েছি, যে ট্রিপটা নিয়ে আমি চলে এসেছি ঠাকুরপুকুর থানার কাছে। হ্যাঁ, ঠাকুরপুকুর থানার কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি এখান থেকে এখন যাব হচ্ছে একটু ছেলের জন্য একটা চিকেন বার্গার কিনবো, কারণ ছেলেটা ছুটি আছে, ছেলের জন্য আমি কিছু করতে পারছি না। অতিরিক্ত লোনের কারণে, আমি লোনের প্রেসারে আমি কাজটা অতিরিক্ত করছি। সেই সকালবেলায় আমি বেরিয়েছি হচ্ছে 8টার সময়, এখন বাজে হচ্ছে এখানে রাত 10টা, মানে 9টা 20 বাজে, বাড়ি ঢুকতে 10টা হয়ে যাবে। হ্যাঁ, 9:30 বাজে, 9টা 20 না 9:30 বেজে গেছে। তো বাড়ি ঢুকতে প্রায় 10টা বেজে যাবে। তাই ভাবলাম যে ছেলের জন্য একটা বার্গার কিনে নিয়ে গিয়ে, ছেলে খুব খুশি হবে দেখে। তাই জন্য এখন হচ্ছে ছেলের জন্য একটা বার্গার কিনতে যাচ্ছি। আর বার্গার কিনবো কি কেক কিনবো ভেবে পাচ্ছি না কি কিনবো। তো গেলেই বুঝতে পারবো, ওখানে গিয়ে দেখি কি কিনবো। ছেলেকে একটু ফোন করে জিজ্ঞাসা করে নিই ছেলে কি খাবে, সেটাই ছেলের জন্য কিনে নিয়ে যাবো। আর আজকে না মানে দিনটা আমার জন্য প্রচণ্ড খারাপ গেছিলো, তারপরেও আমি সব কিছু বাদ দিয়ে 1800 টাকা ইনকাম করলাম। হ্যাঁ, সব কিছু বাদ দিয়ে, মানে তেল বাদ দিয়ে আমি 1800 টাকা ইনকাম করেছি। এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার, মানে যেটা আমি আনএক্সপেক্টেড ভেবেছিলাম যে হবে না, আজকে টাকাটা জোগাড়। আমাকে ধার দেনা করতে হবে। প্রায় 2500 টাকা লোন ছিল, 2442 টাকা লোন ছিল। 2500 টাকা লোন আমি জোগাড় করে ফেললাম। মানে কি বলবো, মানে আই নট এক্সপেক্টেড যে আমি মানে এটা কমপ্লিট করতে পারবো, আজকে করতে পারবো ইনকামটা। মানে 4 ঘন্টা বসার পরে বুঝতে পারছি 4 ঘন্টা বসেছি, মানে এক জায়গায় স্টিল 4 ঘন্টা বসেছি, সকাল 9টা থেকে 10, 11, 12, 1টা অবধি। প্রায় হচ্ছে লেক কালীবাড়ি পেছন দিকে কনস্ট্যান্ট বসেছিলাম। তারপর হচ্ছে চলে এলাম হচ্ছে ঢাকা কালীবাড়ি থেকে আমি ভাড়া নিলাম হচ্ছে, তখন কটা বাজে, ঢাকা কালীবাড়ি থেকে আমি ভাড়া নিয়েছি ওই দুপুর 2টো থেকে কন্টিনিউ গাড়ি চালিয়ে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় ইনকাম করতে পারলাম। বেশ মোটামুটি যদি হিসাব করে দেখা যায় যে ভালো টাকা ইনকাম করলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরপুর বাজার পার হয়ে গেলাম, ঠাকুরপুর পেট্রোল পাম্প পার হলাম। ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব ঠুকে দাও। ভাই কি করছো তোমরা? সাবস্ক্রাইব ঠুকে দাও, সাবস্ক্রাইব।